দিরাগমনের পর এই দিন দিদিকে আনতে যাচ্ছিলাম দিদির নতুন আবাসস্থল থেকে। বাড়িতে ঢুকতেই দেখি নতুন বউ কাজে খুবই ব্যস্ত। এদিকে আরেকজনও ব্যস্ত মাটন রান্না করতে। রোজকার দৈনন্দিন কাজের সাথে খাবার দাবার প্রস্তুত করতে সকলেই ব্যস্ত ছিল তখন। এরপরে সকল কাজকর্ম শেষ করার পরে দিদি আসলো আমার জন্য খাবার বাড়তে। এই প্রথমবার বনু আসলো, তো আমরা একসাথে সকলেরই খাবার বেড়ে নিচ্ছিলাম। তারপরে আমি আর বনু রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আজকের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, ভেজ ডাল আর মাটন কষা, সাথে বেগুন ভাজা, সর্ষে শাক, চিংড়ি মাছের বড়াও ছিল, কিন্তু আমি ওগুলো নিইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম এবার রেডি হতে। এদিকে দিদি রেডি হওয়া শুরু করলো এবং আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আর আমার রেস্ট ব্যাস 10 মিনিট মতো ছিল। তারপরে আমি দিদির নতুন সাজানো ঘর দেখার জন্য ঘুরছিলাম। ব্যাস আমি রেডি, এবার বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে যাব এবার। আমরা স্টেশনে আস্তে আস্তে গেট পড়ে গেছিল, আর তার মধ্যেই দেখলাম দুই অপোজিট লাইন থেকে দুটো ট্রেন একসাথে আসছে। ব্যাস এরকমই ছিল আমাদের জার্নি। তো তারপরে আবার ট্রেনে উঠি, আর দিদি এতটাই ক্লান্ত ছিল ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো ওর একটা ছোট ভিডিও আমি করে রেখেছিলাম। আর তারপরে ব্যাস বাড়ির পথে রওনা দিই, মানে বাড়িতে জাস্ট ঢুকবো কিছুক্ষণের মধ্যে, এবং বনু আর আমি চলে আসলাম বাড়িতে।